নমস্কার, জয়িত অজয় চ্যানেলে আবার আপনাদের স্বাগত। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে ঠাকুরের জন্মতিথি উৎসব, সেই উৎসব উপলক্ষে আমরা একটু সামনাসামনি যেহেতু আমাদের বরিশা মঠ, সেখানেই যাচ্ছি। চলুন তাহলে। সারা বছর কর্মব্যস্ততা লেগেই থাকে, তবুও তার মধ্যে একটু অবসর খুঁজে ঠাকুরের কাছে যাওয়ার চেষ্টা করলাম। চলে এলাম বেয়ালা বরিশা মঠে। দেখতেই পাচ্ছেন মঠের প্রবেশদ্বার। এবারে আমরা মঠের ভেতরে প্রবেশ করলাম। আগে মঠের চারপাশটা দেখে নিই, চলুন। মঠের গাত্রের মধ্যে দেখা যাচ্ছে ফুল, লতাপাতা, বিভিন্ন দেবদেবীর ভাস্কর্য। শীত বিদায় নিলেও শীতের বাহারি ফুলের সমারোহ দেখা যাচ্ছে সর্বত্র। চলুন এবার মন্দিরের ভিতরে গিয়ে ঠাকুরের দর্শন লাভ করি। প্রচুর ভক্ত সমাগম, কেবল ঠাকুরকে প্রণাম জানাবার জন্য। ভিতরে যখন প্রবেশ করলাম তখন দেখতে পেলাম পুষ্পাঞ্জলি সবে শুরু হয়েছে। স্বাভাবিকভাবে আমিও পুষ্পাঞ্জলি দিলাম, তাই ভিডিও করার সুযোগ আর হয়নি। চলুন এবারে ঠাকুরের কথা শুনে নিই। প্রাণে আজ দীপ্ত উল্লাস অনুভব করিতেছেন, কিন্তু শরীর নিতান্ত অবসন্ন জ্ঞান করিতে লাগিলেন। সহসা তার মনে হইল শরীরের যেরূপ অবস্থা তাতে কখন কি হয়। এখন যদি প্রসবকাল উপস্থিত হয়, তাহলে গৃহে এমন দ্বিতীয় ব্যক্তি নাই যে অত্যবার ঠাকুর সেবা চালাইয়া লইবে। তা হইলে উপায়। ভীত হইয়া তিনি ওই কথা স্বামীকে নিবেদন করিলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাকে আশ্বাস প্রদান পূর্বক বললেন, ভয় নাই, তোমার গর্ভে যিনি শুভাগমন করিয়াছেন তিনি রঘুবীরের পূজা সেবায় বিঘ্ন উৎপাদন করিয়া কখনোই সংসারে প্রবেশ করিবেন না, ইহা আমার ধ্রুব বিশ্বাস। অতএব নিশ্চিন্ত হও, অন্ধকার মতো ঠাকুর সেবা তুমি নিশ্চয়ই চালাইতে পারিবে। বলল হইতে আমি উহার জন্য ভিন্ন বন্দোবস্ত করিয়া রাখিয়াছি ও ধনীকেও বলা হইয়াছে যাহাতে সে উদ্ধ হইতে রাত্রে এখানে শয়ন করিয়া থাকে। শ্রীমতী চন্দ্রা স্বামীর ঐরূপ কথা দেবী নবীন বল সঞ্চার অনুভব করলেন ও হৃষ্ট চিত্তে পুনরায় গৃহকর্মে ব্যাপৃত হইলেন। সর্বজ্ঞ অবতার পুরুষ যুগ প্রয়োজন সাধনের জন্য আবির্ভূত হন। ধর্মক্ষেত্র ভারত নানা যুগে বহুবার তার পদাঙ্ক হৃদয়ে ধারণ করে পবিত্রীকৃত হয়েছিলেন। যুগ এবারে শুরু হলো ভোগারতি।
চলুন এবার ভোগ প্রসাদ গ্রহণ করে নিই। ভোগ প্রসাদ নেওয়ার জন্য দেখা গেল দুটি লাইন তৈরি হয়েছে, একটি পুরুষ ও একটি মহিলাদের। প্রসাদ গ্রহণের জায়গাটি ছিল সুবিস্তৃত এবং চারিদিকে বাগানে ঘেরা। মহারাজ সুন্দরভাবে পরিচালিত করে চলেছেন যাতে প্রসাদ বিতরণ পালাটি সুষ্ঠুভাবে সম্পাদন হয়। প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি ভোগ, চাটনি আর বোঁদে। প্রসাদ গ্রহণের পর এবার বাড়ি ফেরার পালা। চলুন তার আগে ঠাকুরকে আরেকবার প্রণাম জানিয়ে আসি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। ঠাকুরের আশীর্বাদী হাত আপনাদের মাথার উপর সর্বদা থাকুক এই কামনাই করি। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।